হঠাৎ করে ঈদের পরে পরিবারের সবাই মিলে চলে গেলাম পদ্মার পাড়ে ঘুরতে। আর নদীর পাড়ে নেমে আমরা সবাই কি করলাম, এনজয় করলাম তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আমি আপনাদের তানিশা আপু আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ঈদের পরে ফার্স্ট ঘুরতে বের হয়েছিলাম, মাওয়া যাচ্ছিলাম। এখানে আমার মেয়েটা অনেক খুশি, এনজয় করতেছিল। আমরা সব ভাই বোন মিলে, সব ভাই বোন বলতে ভুল হবে, কিছু কিছু ভাই বোন চলে গেছে, মানে ছুটি শেষ, ওরা এবার কম ছুটিতেই আসছিলো। যাই হোক, বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি, চৌরাস্তা যাব, চৌরাস্তা থেকে গাড়ি নিয়ে তারপরে আমরা মাওয়া যাব। তো যাই হোক, এখন আমার মেয়ে হাই দিতেছে। এখানে আমার মেয়ে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। আর আমরা সবাই, যাই হোক, আজকে অনেক মজা হচ্ছিল, যেহেতু প্ল্যান ছাড়া হয়েছে, প্ল্যান করলে সেরকম যাওয়া হয় না। এই তো চৌরাস্তায় এসে আমার মেয়ের ভাইয়া ওকে সুন্দরভাবে হাত দিয়ে ধরে রাখছে, মানে যাতে কেউ না নিয়ে যায়। আমি ওকে বলছিলাম, বাবা ওকে দেখে রেখো, আমি একটু দোকান থেকে একটা জিনিস কিনে নিয়ে আসি। যাই হোক, এখানে ওয়েট করতেছিলাম আমার বোন আর বোন জামাইয়ের জন্য, ওরা অন্য রিক্সায় ছিল। এই তো এখান থেকে আমরা সিএনজি নিয়ে নিয়েছি, কারণ আমরা যেহেতু বমি করি, বাসে চড়তে পারি না, যার কারণে সিএনজি নেওয়া হয়েছে শুধুমাত্র আমার আর আমার মেয়ের জন্য। এখানে আমরা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আমার মেয়ে বলতেছিল মানে কোলে বসবে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে দেখতে যাবে। আর প্রচুর গরম ছিল বা অনেক রোদও ছিল। আর এই যে সামনে যে ব্রিজটা দেখতে পারতেছেন, এই ব্রিজটা আমার অনেক পরিচিত। আমার ছোটোবেলায় এখানে আমি প্রায় আসতাম, আমার নানুর বাড়ি এখানে। যাই হোক, ওই তো এখানে নতুন যেই রেল পথটা হয়েছে আর কি, রেল লাইনটা দেখা যাচ্ছে দূর থেকে, ভাবলাম একটু ভিডিও ক্লিপসে নিয়ে নেই। যাই হোক, আমি এই রেল মানে লাইনটা চালু হওয়ার পরে আর এখানে আসি নাই। আমার বোন বলতেছিল আরেকদিন নিয়ে যাবে, ওখানে ওর কোন আত্মীয়র বাসা। এই তো আমরা পুরান ঘাটে চলে এসেছি মাওয়া। এখানে সবাই অনেক তাড়াতাড়ি যাচ্ছিল, আমি আর আমার বোন আস্তে আস্তে যাচ্ছিলাম, যেহেতু ভিডিও করতেছিলাম। তো এখানে আশেপাশে যা যা খাবারের জিনিস, খেলনা পাওয়া যাচ্ছিলো, আমি ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই, যাতে আপনারা গেলে আপনাদের সুবিধার্থে হয় আর কি, যা যা পাওয়া যায়। এটা হচ্ছে পুরান ঘাট, আর নতুন ঘাটে আমরা পরে যাব। যাই হোক, এখানেই তো আমার চাচাতো ভাইয়ের কাছে আমার মেয়েকে ধরিয়ে দিছি, আর আমার মেয়ের যত সরঞ্জাম আছে সেগুলো ধরে রাখছে, খেলনা টেলনা আর কি। যাই হোক, এখান দিয়ে আপনারা এসে মানে বসে বসে গল্প করতে পারবেন। নদীর পাড়ে অনেক ঠান্ডা হাওয়া ছিল, খুবই মানে গরম লাগছিলই না অনেক। আর নদী দেখে ইচ্ছে করতেছিল গোসল করতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। যাই হোক, এখানে দুলাভাইকে নিয়ে নেমে পড়লাম, একটু ভিডিও করব তাই। যেহেতু আমার হাজব্যান্ড নাই, ভাবলাম তাকে নিয়ে একটা ভিডিও করি মজা করে। যাই হোক, উনি আমার দুলাভাই না, ওনারা সবাই আমার মানে ভাইয়ের মতো। আমরা আলহামদুলিল্লাহ যে বোন জামাইগুলো পাইছি, একটাও মানে নেগেটিভ মাইন্ডেড না, এবং সবগুলো একদম পুরো নিজের বড় ভাইয়ের মতো। এখানে মেয়েকে নিয়েও একটু ভিডিও নিচ্ছিলাম, আর সূর্যেরটা ডুবা ডুবা অবস্থা, তো এই ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই তো পদ্মার পাড়ের শেষ মানে যাওয়ার আগে যেই ভিডিওটা নিয়ে নিলাম। আর এখন আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাবো। তো আইসক্রিমটা মজা ছিল, আর আমি তো আইসক্রিম খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। আসলে যখন হাঁটতেছিলাম তখন অনেক শান্তি লাগতেছিল, পানিগুলো অনেক ঠান্ডা ছিল। আর এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যেই যারা আছে তারা মানে জীবিকা নির্বাহ করে আর কি, এখানে তারা থাকে। তাদেরকে দেখে খুবই খারাপ লাগছিল। আর এইদিকে আমার মেয়ে চিপস খাচ্ছিল আর দৌড়াচ্ছিল। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, বাকি রাত পর্যন্ত মাওয়া কী করলাম দেখতে হলে পরের ব্লগটি দেখতে হবে। আশা করি সবাই সম্পূর্ণ ব্লগটি দেখছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর পরের ব্লগে থাকবে আমি আর বাকি কী করলাম।